الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ পাক বলেন, তোমাদের মৃত্যু আর জীবন এর মাঝামাঝি একটি সময় আমি আল্লাহ তাআলা দান করলাম, দুনিয়ায় পাঠালাম আর একটি সময় দিলাম, লিয়াবলুয়াকুম, যাতে করে তোমাদেরকে পরীক্ষা নিতে পারি, পরীক্ষা করতে পারি, আইয়ুকুম আহসানু আমালা, কে ভালো আমল করো আর কে মন্দ আমল করো। এই দুইটা আমি আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য পাঠিয়েছি। হায়াত দিয়েছি আর মৃত্যু দিয়েছি, মাঝের সময়টা দিয়েছি এজন্য যাতে করে তোমাদেরকে পরীক্ষা করতে পারি। আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। আমরা যখন বাজারে যাই তখন একটি ভাঁড় বলেন, কেউ ঠিলে বলেন, কলসি বলেন, যাই বলেন না কেন, কিনার সাথে সাথে ওর পাছায় কয়েকটা ঠুক্কর মারি দিই, কি মারি কিনা হাত দিয়ে, এক হাত দিয়ে ধরি আর এক হাত দিয়ে মারি, ওকেও আমরা মারি। একটা ভাঁড় ঠিলে কি একটি মালসা, সেটাকে আমরা পরীক্ষা করি, এটা কি ছিদ্র ফাটা না এটা ভালা, এই দুইটা জিনিস দেখার জন্য আমরা এটা পরীক্ষা নিই। টাকা দিয়ে যে কিনবো, ক্রয় করব, যদি আমার কাজের ক্ষেত্রে না লাগাতে পারি, ওয়াকাজো মালসা, ওয়াকাজো আমার ঠিলে ভাঁড় কলসি, টাকা দিয়ে আনার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলাও এইভাবে জান্নাতের ভিতরে যাদেরকে দিবেন তাদেরকে একটু দুনিয়ার মাঝে পরীক্ষা করতে চান, যে আমি যে এত বড় জান্নাত দিব, যাকে সব থেকে ছোট জান্নাত দিব, 10 দুনিয়া সমান একটি জান্নাত দিব, সুবহানাল্লাহ, এরকম 10টি দুনিয়া সমান একটা জান্নাত যে দিব, এই জান্নাত দেওয়ার আগে আমি একটু পরীক্ষা করতে চাই যে কে আইয়ুকুম আহসানু আমালা, কে ভালো কাজ করো আর কে মন্দ কাজ করো, এই দুইটা আমি একটু পরীক্ষা করে তারপরে আমার চিরস্থায়ী শান্তি আর চিরস্থায়ী শাস্তি, এই দুটোর ভিতরে আমি তোমাদেরকে দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়া এসে আমাদের পরীক্ষার পরে পরীক্ষা হবে, পরীক্ষার উপরে আমাদেরকে টিকে থাকতে হবে। যখন আমরা দুনিয়ায় আসলাম, আসাটার অবস্থা সবই একই ছিল না বলেন? সবাই উলাঙ্গ অবস্থায়, ল্যাংটা অবস্থায় এসেছি না? কাপড় পরা ছিল, উলাঙ্গ অবস্থায় এসেছি, আমাদের কারোর কাপড় পরা নাই। যে হাজি তারও যে অবস্থা, যে গাজী তারও এক অবস্থা, যে আলেম তারও একই অবস্থা, যে জালেম তারই এক অবস্থা, যে ইমাম তারও একই অবস্থা, যে মুসল্লি তারও একই অবস্থা। পৃথিবীর সব মানুষের একই অবস্থা, আসার মধ্যে একই সিস্টেম ছিল। সিস্টেম কি? একই। আমাদের আশাটার সিস্টেম সব একই ছিল। সবাই উলঙ্গ অবস্থায় এসে হাউমাউ করে রক্তমাখা অবস্থায় কান্নাকাটি করেছি, আশার অবস্থা এক। আবার যখন এই পৃথিবী ত্যাগ করে চলে যাব, আমাদের যাওয়ার অবস্থাটাও হবে এক। যিনি ইমাম হবেন তিনিও যাবেন, ওই কাপড় নিয়ে যাবেন 3টা, আর যিনি মুসল্লি হবেন না তিনি 7টা পাবেন, তিনিও পাবেন 3টা। তার জন্য 3.5 হাত জায়গা বরাদ্দ করা হবে। আর যে দেশের প্রধানমন্ত্রী হবে তারও একই অবস্থায় 3.5 হাত জমিন বরাদ্দ করা হবে। প্রধানমন্ত্রীও যদি বিটা মানুষ হয়
তার জন্য যেমন 3টি কাপড়, আর সাধারণ একজন গরিব ফকির তার জন্য 3টা কাপড়, তার জন্য 3.5 হাত জায়গা না কম বেশি করা হবে? প্রধানমন্ত্রী হলে তার জন্য কি 1 মাইল হবে? 10 বিঘা জমি হবে? হবে না। ফকিরের জন্য যা মৃত্যুর পরে, মৃত্যু হওয়ার সাথে সাথেই দামি ঘড়িটা খুলে দেওয়া হবে। ফকিরের ঘড়ি না থাকলেও যে অবস্থা, আর বাদশার ঘড়ি থাকলেও, হার থাকলেও, চেন থাকলেও একই অবস্থা। কারোর কিছু থাকবে না, চশমাটা খুলে না হবে, দামি জামাটা খুলে না হবে, টুপিটা খুলে না হবে, পায়জামা খুলে না হবে, শার্টটা খুলে না হবে, খুলে না হবে তার সব কিছু, কিছুই যাইবে না, শুধুই খালি হাত। কি যাবে? শুধুই খালি হাত, কিচ্ছু যাবে না সাথে। এত টাকা, এত গাড়ি, এত বাড়ি, এত ধনসম্পদ সব থেকে যাবে, শুধুই আমি একাকী রওনা হব ওই 4 পায়া খাটিয়ার উপরে, ওই গাড়িতে, ওই পরিবহনে আমাদের সবার একই সিস্টেমে উঠতে হয়। বলেন, তাহলে যে ব্যক্তি জন্ম নিল উলঙ্গ অবস্থায়, একই অবস্থায় প্রধানমন্ত্রীও জন্ম নিল, একজন এমপি জন্ম নিল, একজন চেয়ারম্যান জন্ম নিল, একজন সাধারণ নাগরিক জন্ম নিল একই, আবার মায়ের দুধ খাইল একইভাবে না আলাদাভাবে? কারোর মায়ের দুধ মনে হয় বেশি চিনি দেওয়া নাকি? কারোর মায়ের দুধে হয়তো বেশি মধু দেওয়া নাকি? বড় লোক হলে মনে হয় বেশি মধু থাকে না? না, সমান থাকে, সমান। মা যে দুধ পান করালো এমনও হয়ে যায় গরিব মানুষ হাবড় জবড় গড়ান খাওয়ার কারণে দুধ বেশি হয় মায়ের, কিন্তু সব দুধের স্বাদ একই রকম। তাহলে আসার সিস্টেমটা একই হলো, আবার যাওয়ার সিস্টেমটা একই হলো, কিন্তু মাঝখানের সময়টা আমাদের মতবিরোধ শুরু হলো। শুধু মতবিরোধ। মাঝখানের সময় কি? আমাদের দ্বন্দ্ব, মতবিরোধ, মারামারি, হানাহানি, কাটাকাটি, রাহজানি, সব এই মাঝখানের সময়। শুরুর সিস্টেমে একই, আবার শেষের সিস্টেমে একই। যখন জানাজা পড়ানো হবে, জানাজায় তাকবীর, ইমামের জন্য ইমাম মরে গেলেও হবে 4 তাকবীর, আবার যিনি সাধারণ মুসল্লি তার জন্য হবে 4 তাকবীর। সবই ঠিক রইল। শেষ শব্দ আর জানাজার প্রথম শব্দ দিয়ে শেষ বিদায় দেওয়া হবে আল্লাহু আকবার। আল্লাহর নামে স্লোগান দিয়ে বিদায় দিয়ে হবে, শেষ শব্দ শোনাই দিয়ে। যাওয়ার সিস্টেম একই, আসার সিস্টেম যদি একই হয়, মাঝখানের সিস্টেম আমাদের মতবিরোধ হয়ে যায় কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন এই মতবিরোধের সিস্টেমটা ঠিক করার জন্য আল্লাহ তাআলা পদ্ধতি দিয়েছেন। এখন মনে করেন ওই পাড়ার সাথে, পূর্ব পাড়ার সাথে পশ্চিম পাড়াদের মিল নাই, আবার দক্ষিণ পাড়াদের সাথে উত্তর পাড়াদের মিল নাই। ওরা আলাদা আলাদা একটা কায়দায় মতবিরোধ নিয়ে থাকে। দেখা গেল এলাকায় একটা হিসিং চলছে, স্বাভাবিক একটি উপমা দিয়ে একটা হিসিং চলছে। এই 4 পাড়ার লোকেরা বলছে অমুক ইমাম সাহেবের মাথার পাগড়িটা 7 হাত, পশ্চিম পাড়ারা বলল 7 হাত। এখন পূর্ব পাড়ারা পশ্চিম পাড়াদেরকে মানে না, ওরা বলতেছে না, ইমাম সাহেবের পাগড়ি হলো 6 হাত। এখন দক্ষিণ পাড়ারা বলতেছে না, এটা আমরা মানি না, আমরা 2 দলের কোনো দলেরটা মানি না, আমরা ইমাম সাহেবের পাগড়ি জানি 5 হাত। এখন উত্তর পাড়ারা এই কথা শুনে বলতেছে না, আমরা এটা মানি না, কোনো পাড়ারটা মানি না, আমাদের একটা মতামত আছে, ইমাম সাহেবের পাগড়ি হলো 4 হাত। এক হাত করে কমে গেল মতদ্বন্দ্বতার কারণে। এখন বলেন, আসলে তো পাগড়িটা একটাই, একজনদের মতবাদের কথাটাই সঠিক হবে, আর সব কটা কি বাতিল হয়ে যাবে। মূলত ইমাম সাহেবের পাগড়ি মনে করেন 5 হাত, কিন্তু সবাইরা 4 হাত, 6 হাত, 7 হাত বলেছে। একজনরা সঠিকের উপরে বলেছে, কিন্তু এই যে দল সঠিকের উপরে বলেছে এই দলের লোক কম,
এক পাড়ারা বলেছে এটা অন্য 3 পাড়ারা গ্রহণ করছে না, তাদের মতবাদের উপরে তারা অটল অনাল অটুট। এখন 4 এলাকায় 4টে মেম্বার আছে, 4 মেম্বার চিন্তা করলো এই হিসিং আমাদেরকে শেষ করার জন্য আমাদেরকে একটা বিচার করতে হবে। তাহলে 4 মেম্বার প্রতিনিধি হয়ে আমরা জনতাকে রেখে একটা বিচার করি। এখন মেম্বাররাই শুধু সামনে গিয়ে পাগড়িটা মাপ দিবে, বলেন তাহলেই তো সমাধান হয়ে যাবে। এখন 3 মেম্বার দেখলো পাগড়িটা 5 হাত, এখন আমরা তো লজ্জিত হয়ে যাই, আমাদের কথা ঠিক রাখতে হবে, তাহলে একটা মাপকাঠি আনতে হবে। মাপকাঠি আনা হলো, প্রথম 7 হাত যে দল তাদের 7 হাত, একটা 4 হাত লবার এনে, একটা 5 হাত লবারের লাঠি এনে টেনে বানাই দেওয়া হলো কয় হাত? বানাই দেওয়া হলো 7 হাত টেনে, তাহলে ওরা জয়যুক্ত হয়ে গেল। এবার ওই স্কেলটা ধরে ওরা খুশি হয়ে গেল। এবার আর এক পাড়াদের খুশি করার জন্য স্কেলটা আর একটু টেনে ছেড়ে দিয়ে ওটাকে 6 হাত ভজাই দেওয়া হলো। এইভাবে করে মূলত একটা স্কেল যদি হতো লাঠি দিয়ে, তাহলে ওটা পরিপূর্ণ মাপ হতো, কিন্তু ওটা তো ভেজাল মাপ। ওটা আছে সবাই জিতার মাপ, সবাইকে খুশি রাখার মাপ, কিন্তু খুশি তো সবাই হবে না, খুশি তো একটা দল হবে, আর সবাই কি বেজার হতে হবে। এটাই হলো ইনসাফ। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা বললেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য ফুরকান দিয়েছি, ফুরকান দিয়েছে। এই ফুরকান দিয়ে তোমাদের মতবিরোধ সব দূর হয়ে যাবে। সমস্ত মানুষের স্কেল, মানুষের মাপ, মানুষের মতদর্শ সব বাদ দিতে হবে। মতাদর্শ, আইন, হুকুমাত নিতে হবে আমার ফুরকান দিয়ে, আমার কোরআন দিয়ে। যদি তোমরা মতবিরোধ দূর করতে চাও, তোমাদের জন্ম এক, তোমাদের মৃত্যু এক, সব এক, আগামাতা সব ঠিক আছে, মাঝখানে ভেজাল হয়ে গেছে। প্রথম সিস্টেমটা ছিল আমার, শেষ সিস্টেমটা ছিল আমার, ওখানে কোনো ভেজাল হয়নি। মাঝখানে তোমাদের সিস্টেম চালু করার কারণে তোমাদের ভেজালের কোনো শেষ নাই। এখন এই ভেজাল দূর করার জন্য তোমাদেরকে ফুরকান দিয়ে মাপ দিতে হবে, আমি আল্লাহর বিধান দিয়ে মাপ দিতে হবে। তাহলে সব জড়তা, সমস্যা সব দূর হয়ে তোমাদের সব একক অটুট অনার পদ্ধতি সব সিস্টেম ঠিক হয়ে যাবে। এখন আল্লাহ রাব্বুল আলামিনের এই ফুরকানের কাছে আমাদের আসতে হবে, তাহলে সব সমস্যা দূর হয়ে যাবে। আমাদের যেমন মাঝখানে সব বিভেদ আছে, সব বিভেদ আমাদের ঠিক হয়ে যাবে যদি আমরা কোরআনকে গ্রহণ করে নিতে পারি। যদি আমরা হেগেন, কালমার্স, লেনিন, মাও সেতুং তাদের সব মতবাদ ছেড়ে দিতে পারি, দিয়ে যদি এক আল্লাহর মতবাদ কোরআনকে আঁকড়ে ধরতে পারি মুসলমান, তাহলে আমাদের ভিতরে চলে আসবে শান্তি। শুধু এক দল শান্তি পাবে না, এই পৃথিবীর তামাম মানুষজন যারা আছে সব ধর্মের লোকেরা শান্তি পাবে, কারণ এই কোরআন ইনসাফ প্রতিষ্ঠা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার আকাশ আর জমিনের মধ্যে ওয়ালাম ইয়াত্তাখিয ওয়ালাদা, আমার কোনো ছেলে নাই, মেয়ে নাই, সন্তান সন্ততি নাই। আমার কি নাই? শারীকুম ফিল মুলকি, আমার ক্ষমতার মধ্যে, আমার রাজত্বের মধ্যে, আমার পৃথিবীর মধ্যে আমার কোনো ছেলে নাই, মেয়ে নাই যে তারা এটার ওয়ারিশ। ওয়ালাম ইয়াত্তাখিয ওয়ালাদা ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুম ফিল মুলক। মুলক মানে রাজত্ব, রাজত্বর ভিতরেও মালিকানা চলবে আমি আল্লাহর, কর্তৃত্ব চলবে আমি আল্লাহর।
অন্য কোনো শরিক নাই, এর ভিতরে অন্য কেউ আইন ঢুকাবে, অন্য কেউ পদ্ধতি ঢুকাবে, অন্য কোনো স্কেল মাপ দিবে, কারোর ক্ষমতা নাই, কারণ আমার কোনো শরিক নাই। তাহলে গন্ডগোল সব শেষ। আমাদেরকে এই পৃথিবীর মোহ আমাদের শেষ করে দিয়েছে। কিসে শেষ করেছে? পৃথিবীর মোহ একমাত্র আমাদেরকে শেষ করে দিয়েছে। বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ বলেন, বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা আখিরাতের থেকে দুনিয়াকে বেশি প্রাধান্য দাও। আমরা আখিরাতের থেকে কি দুনিয়াকে বেশি প্রাধান্য দিই। আমাদের ভিতরে দুইটা গ্রুপ রয়েছে। একটি গ্রুপ হলো আখিরাত শেষ হয়ে যায় জাগি যেয়ে, দুনিয়ায় তো কিছুদিন আমরা ভালো চলতে পারবো, দুনিয়াকে বেশি প্রাধান্য দেয়। আখিরাত ঠিক থাক আর না থাক, দুনিয়া যদি পাই তাহলে আখিরাতের দরকার নাই। আর একটি গ্রুপ হলো আখিরাত ঠিক রেখে যদি দুনিয়া পাই বা না পাই কোনো আপত্তি নাই, আগে আখিরাত। আমার আখিরাতের জিন্দেগি আগে ঠিক রাখতে হবে, এরপর দুনিয়া পাই বা না পাই কোনো সমস্যা নাই। আর একটি গ্রুপ আখিরাত পাই বা না পাই, দুনিয়া যদি পাই কোনো সমস্যা নাই। এই দুই দল পৃথিবীতে থাকবে। এজন্য আল্লাহ বলতেছেন, বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা আখিরাতকে তুচ্ছ মনে করে নিয়েছো। আখিরাত তুচ্ছ না দুনিয়া তুচ্ছ? বলেন, দুনিয়া তুচ্ছ। কিভাবে দুনিয়া তুচ্ছ? এই দুনিয়ার ক্ষণস্থায়ী আর আখিরাত হচ্ছে চিরস্থায়ী। দুনিয়া কি ক্ষণস্থায়ী আর আখিরাত হলো চিরস্থায়ী। দুনিয়া হলো তুচ্ছ, আখিরাত হচ্ছে উচ্চ। কারণ এই দুনিয়াটা এখন আমরা আছি, একটু পরে নাই, এ হলো ক্ষণস্থায়ী। এই আছি এই নাই, এই আছি এই নাই, এটা হলো ক্ষণস্থায়ী। এর একটা উপমা দিতে গিয়ে আমি একটা গল্প মনে পড়ে গেল, সেইটা বলি। এক বাদশাহ, তিনি তার একজন দাসীকে বিক্রয় করবেন। দাসীকে বিক্রয় করবেন, অনেক দিন তার কাছে থাকে। এখন দাসী বলতেছেন, রাজামশাই আপনি তো আমাকে বিক্রয় করবেন, সবই ঠিক আছে, আমি তো না বলতে পারি না, আপনার অর্ডার তো অর্ডার। আমাকে যদি বিক্রয় করেন তাহলে এমন এক ব্যক্তির কাছে বিক্রয় করবেন যে ব্যক্তি মূলত আমাকে একটু আল্লাহর ইবাদত করার সুযোগ দেয়, আল্লাহকে ডাকার মতো পরিবেশ দেয়, এমন মানুষের কাছে আপনি বিক্রয় করবেন, যদিও আপনার একটু লস হয়। দাসী এই বললেন যখন, রাজামশাইয়ের অন্তরে তখন কথাটা লাগলো। রাজামশাই যখন বিক্রয় করতে গেলেন তখন বাজারে দেখলেন একজন ভালো আলেমধারী ব্যক্তিকে পাওয়া যায়। একজন হুজুরের কাছে, আলেমের কাছে বিক্রয় করার জন্য রাজামশাই আগ্রহ পেশ করলেন। হুজুর বলতেছেন, তাহলে আপনার এই দাসীর দাম কত? বলতেছেন, হুজুর আপনি যা দিবেন তাই। হুজুর চিন্তা করলেন, সুযোগ পাওয়া গেছে, দাসী কেনার সুযোগ, আমার কাছে তো কোনো টাকা নাই। সঙ্গে সঙ্গে একটা খেজুরের বীজ বের করে একটা খেজুরের বীজ বাদশাকে দিচ্ছেন আর বলতেছেন, এই যে মূল্য, আপনি যা বলেছেন তাই। রাজামশাই খেপে গেলেন, আমার সাথে কি তুমি টিটকারি করতেছো? আমার সাথে কি উপহাস করতেছো? আমার দাসী কেনার জন্য মানুষ লাইন দেয়, আর তোমার কাছে দিতে চাই তুমি খেজুরে আটি। আচ্ছা বলেন, টাকার বিনিময় বিক্রয় হবে, দেয় খেজুরে আটি। হুজুর বললেন, না রাজামশাই, কোনো মস্কারি করতেছি না, ঠাট্টা বিদ্রুপ করতেছি না, বরং আমি যা বলেছি এটা মূল্য থেকে বেশি বলেছি।
ন্যায্য মূল্য থেকে বেশি বলেছি। কেমন ন্যায্য মূল্য থেকে বেশি? বললেন যে এই খেজুরে আটিটা খুঁজতে আমার সময় লেগেছে, আর এই সময়টা আমি যে ব্যয় করেছি এর ভিতরে আমার যে সময়টা ব্যয় হয়েছে তার মূল্য ছিল অনেক বেশি। কেমন বেশি? আপনার এই যে দাসী, এই দাসীর থুতুর ভিতরে রয়েছে গন্ধ, আপনার এই দাসীর শরীরে গামের ভিতরে রয়েছে গন্ধ, আপনার এই দাসীর নাকের ভিতরে রয়েছে ময়লা, এরপর আপনার এই দাসীর শরীরটা তৈরি করা হয়েছে যে পদার্থ দিয়ে তারও কোনো দাম ছিল না। আপনার এই দাসীর পেটের ভিতরে দুইটা ট্যাঙ্কি রয়েছে, একটা পায়খানার ট্যাঙ্কি আর একটা হলো পেশাবের ট্যাঙ্কি। এই জিনিস আপনি আমার কাছে বিক্রয় করতে এসেছেন, আর আমি খেজুরে আটি তলাশ করতে করতে যত টাইম ব্যয় করেছি, এই টাইমটা যদি আমি আল্লাহকে ডাকতাম তাহলে আমি আখিরাতের হুর এর থেকে বেশি সুন্দরটা অর্জন করতে পারতাম। তাই আপনার এই দাসী আমার ওই সমাজ থেকে অনেক বেশি মূল্য দেওয়া হয়ে গিয়েছে। এখন যদি দেনতে দেন, না দেনতে হাঁটেন। রাজামশাই তখন চিন্তা করলেন, আসলেই তো যা বলেছে ঠিকই বলেছে। তার আখিরাতের দাসী যার কথা বললেন হুর, ওই হুরের হাত যদি হাদিসের ভিতরে আছে পৃথিবীর বুকে 5টা আঙ্গুল আর পাতা যদি তুলে ধরতো, তাহলে এই পৃথিবীতে সূর্য আর চন্দ্র আর প্রয়োজন হতো না, কোনো দিন আর রাত হতো না, এই পৃথিবী আলোকিত হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। ওই আখিরাতের হুরের এক থুতু যদি নিক্ষেপ করতো সাগরে, ওই সাগরে পানিতে আর চিনির প্রয়োজন হবে না, ওই সাগরের পানি মিষ্টিতে একেবারে পরিপূর্ণ হয়ে যাবে। তাহলে ওই আখিরাতের দাসী আর এই দাসী কি সমান হবে? এই জন্য বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা দুনিয়ার থেকে আখিরাতকে তোমরা তুচ্ছ মনে করেছো, বরং তোমাদের আখিরাত দুনিয়ার থেকে উচ্চ। এজন্য আখিরাতের বেশি মূল্য দিতে হবে না কম মূল্য দিতে হবে? বলেন। আখিরাতের মূল্য বেশি। আজকে এ পর্যন্ত আমাদের আখিরাতের মূল্যায়ন করতে হবে। আখিরাত অনেক দামি। আখিরাত জগৎ আছে যার শুরু হবে আর শেষ হবে না, আর দুনিয়ার জীবন শুরু আছে শেষও আছে, এই আছি ওই নাই, হাওয়াই মিঠের মতো। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা হলো খেল তামাশার বস্তু, ছলনার বস্তু। এজন্য এই ছলনায় যেন আমাদের ধরে না ফেলে, এর ভিতর থেকে আমরা যেন আখিরাতের বেশি প্রাধান্য দিতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।